বিরতির পর স্বাগত। সামনেই রয়েছে ভিলেজ কমিটির নির্বাচন, আর ইতিমধ্যেই সংগঠনকে মজবুত করতে মরিয়া কংগ্রেস প্রায় প্রতিনিয়ত অঙ্গ সংগঠন মজবুত করতে এবং কর্মীদের মনোবল চাঙ্গা করতে বিভিন্ন বৈঠকের আয়োজন করছে। ঠিক তেমনি দিল্লি থেকেও বিভিন্ন প্রতিনিধি দল রাজ্যে আসছে, কর্মী সমর্থকদের সাথে কথা বলছে। আজ দুঃখিত, গতকাল সন্ধ্যায় রাজ্যে আসলেন এআইসিসি সেক্রেটারি, ত্রিপুরা দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস অফিসার বেয়ারার সহ অন্যান্য কার্যকর্তাদের সাথে তিনি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। এছাড়া সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্যরা। গুরুত্বপূর্ণ সেই বৈঠকে আগামী দিনের নির্বাচনের রণকৌশল সহ সংগঠনকে কিভাবে মজবুত করা যায় সেই বিষয় নিয়েই আলোচনা হয়েছে। কি বলছেন কংগ্রেস নেতৃত্বরা, শোনাচ্ছি। Meeting all the senior leaders and other office bearers of the state, and after listening to all the leaders, obviously we will come out with a roadmap for the next 2 to 3 years, and we will surely come out with a strong narrative which will be useful for the future of Tripura, particularly SC, ST, minority, women and youth. And I also have come to understand that the economy of the state is going down, and without proper economic growth the state will not be able to see any prosperity. So इसका बारे में हम थोड़ा आज चर्चा करके आने वाला 1-2 महीना में एक नैरेटिव सेट करना चाहिए। उसके बाद हमारा ऑर्गेनाइजेशन को स्ट्रेंथन करने के लिए क्या क्या मेहनत करना चाहिए हम करेंगे। ठीक है, हम कल परसों एक प्रेस मीट रखा है। अब उसमें आफ्टर दिस 2 days डिस्कशन आई विल बी इन अ बेटर पोजीशन टू गिव यू मोर इन्फॉर्मेशन। ठीक है, थैंक यू। আপনারা শুনলেন ত্রিপুরার ইনচার্জের বক্তব্য। তিনি ইতিমধ্যেই রাজ্যে এসেছেন এআইসিসির সেক্রেটারি, ত্রিপুরা দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ হিসেবে তিনি রাজ্যের বিভিন্ন জায়গায় যাবেন, বিশেষ করে কংগ্রেসের কর্মী সমর্থকদের সাথে কথা বলবেন। রাজ্যে কেমন পরিস্থিতি রয়েছে কংগ্রেসের সেই বিষয়গুলি জেনে তিনি দিল্লিতে রিপোর্ট জমা দেবেন বলে এখনো পর্যন্ত সূত্রের খবর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।